আজকে এখানে কীর্তন করতে আসতে গিয়ে ঠিক ওই নবদ্বীপের গৌরাঙ্গ সেতু তার আগেই রাস্তাঘাটে যখন চলি তখন দেখি অনেক দুর্ঘটনা, কিন্তু লক্ষ্য করলাম মা সেখানেও আমাদের গাড়ি, আমরা দূরে আসছি এমনিতেই খুব গতিতেই আছে, পৌঁছাতে হবে, সেবা পেতে হবে, কথা দেওয়া আছে, আমাদেরকেও টপকে চলে যাচ্ছে দুটি বাইক। সামনে গিয়ে চোখের সামনে দেখলাম এমন ভাবে দুজন দুর্ঘটনায় পড়লো, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলো যে চোখে দেখা যাচ্ছে না। আমাদেরকে যখন ওভারটেক করে পেরিয়ে গেল, আমি চিন্তা করছিলাম আমাদের গাড়ি, 4 চাকা গাড়ি, বাইক হচ্ছে এমন একটা গাড়ি বাবা, মোটরসাইকেল এমন একটা গাড়ি যে নিজে দাঁড়াতে পারে না, দাঁড়াবার জন্য স্ট্যান্ডের প্রয়োজন হয়। যে যার নিজে দাঁড়াবার ক্ষমতা নাই তাকে নিয়ে এত গতিতে যাওয়া, ওভারটেক করে চলে যাচ্ছে, দুজনের সঙ্গে যেন কম্পিটিশন করে যাচ্ছে। মানুষের চরিত্রটা দেখুন কোন জায়গায় পৌঁছেছে। একজন যাবে কৃষ্ণনগর আর একজন যাবে ধরুন বেথুয়াডহরি, কোনো কম্পিটিশনই নাই, কিন্তু মানুষের মনোভাবটা কেমন, আমাকে টপকে চলে গেল, আরে সর্বনাশ, তাহলে 2 লাখ টাকার বাইক এমনি এমনি কিনেছি নাকি? মানে ওকে যদি আমি টপকাতে পারি যেন আমি জীবন যুদ্ধে জয়ী হয়ে গেলাম। কি মূর্খ মানুষের মানসিকতা! অ্যাক্সিডেন্ট করে মরছে, নিজে মরছে, আমাদের দেখে কষ্ট লাগছে। চিন্তা করুন তো, তার মা বাবা এসে যখন দেখবে ওইভাবে, একজনের তো এমন অবস্থা, তাকে হসপিটাল নিয়ে গেলেও আর বাঁচাবার কোনো রাস্তা নাই। তার মা বাবা যখন এসে দেখবে, তার মা বাবার কি কষ্ট হবে, কি যন্ত্রণা হবে। নিজেরা মরবে, রাস্তার পাশে যার কোনো দোষ নাই তাকে গিয়ে মারবে। তাহলে মানুষ মূর্খ নয়? আর দেখবেন ধুম, আর কটা দিন বাকি বিশ্বকর্মা পুজোয়? বিশ্বকর্মা পুজো আর কদিন বাকি মা? ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা হবে। আর ওই ছেলেগুলোই দেখবেন বেশি জোরে জোরে মাইকে ঢিপ 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 করে গান বাজাবে, আর বাবা বিশ্বকর্মার ভক্ত হয়ে বাবা বিশ্বকর্মার পুজো করবে। কি ধুম দেখে নেবেন। আরে বিশ্বকর্মার ভক্তরা, বাবা বিশ্বকর্মা তোমাদেরকে বাঁচিয়ে দেবে কোলে করে। তোমাদের যদি এইরকম অচৈতন্য কাজকর্ম থাকে, তোমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সব বিসর্জন দিয়ে তোমরা মূর্খের মতো পথ চলবে, তাহলে বিশ্বকর্মাও তোমাদের বাঁচাতে পারবে না। বিশ্বকর্মা, বিশ্বকর্মণে বিশ্বকর্মা, যিনি বিশ্বকে গড়েছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড এক জায়গায় ছিল, ব্রহ্মাণ্ডকে বিশ্ব থেকে পৃথক করে বিশ্বের সৃষ্টি করেছেন যিনি, তিনি বিশ্বকর্মা। সেই বিশ্বকর্মা যখন বিশ্ব কল্যাণ যোগ্য হয়, নিজেকে বলিদান দেবার জন্য নিজেকে এগিয়ে দিয়েছিলেন। চিন্তা করুন, জগৎ কল্যাণের জন্য বিশ্বকর্মা নিজের বলিদান পর্যন্ত দিতে এগিয়ে গিয়েছিলেন। আর সেই বিশ্বকর্মার কাছে আমরা আশীর্বাদ চাই কি? কখনো কি বলেছি তুমি জগৎ কল্যাণের জন্য নিজের আত্মবলিদান করতে চেয়েছো, তুমি আমাকে সৎ জ্ঞান দাও, সৎ চৈতন্য দাও, যাতে আমারও জীবনের রাস্তাটা সুন্দর হয়। রাধে রাধে। বিশ্বকর্মার হাতে কি থাকে? হাতুড়ি ছিনিত থাকে, আর এক হাতে কি থাকে বলুন তো? দাড়িপাল্লা। এই দাড়িপাল্লার একদিকে জ্ঞান আর একদিকে কর্ম। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লার একদিকে জ্ঞান একদিকে কর্ম। যদি জ্ঞান শূন্য কর্ম কেউ করে, কর্মক্ষেত্রে জ্ঞান নাই, যৎকরোসি যদাসনাসি যজ্জুহসি দদাসি যত্তপস্যসি কন্তেও তৎপুরুষম অদর্পণ। কর্ম করবে, কিন্তু কর্মের মাঝে তোমার দিব্য জ্ঞান থাকবে, তোমার স্মরণ থাকবে, তবে কর্মটা ধর্ম হবে। যদি জ্ঞান শূন্য কর্ম হয়, মানে জ্ঞান নাই, কর্ম করে যাচ্ছি, তাহলে ওই কর্মের কোনো মর্যাদা নাই। আর কর্ম শূন্য জ্ঞান, মানে আমি জ্ঞান দিতে পারি কিন্তু আমি কর্মে নাই, তাহলে কর্মহীন মানুষের জন্য এই সংসার নয়। জ্ঞান আর কর্মকে সমান রেখে যে চলবে, বিশ্বকর্মার আশীর্বাদ সে এমনি এমনি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে, যোগসিদ্ধা বড় বর্ণিনী এবং
অষ্টবসুর যে সপ্তম বসু প্রভাস, তার সন্তান হচ্ছে বিশ্বকর্মা। আরেকটি পুরাণে বলা হচ্ছে ব্রহ্মার নাভিকুণ্ড থেকে বিশ্বকর্মার জন্ম। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, জন্ম নিয়ে দ্বন্দ্ব করে লাভ নাই। কর্মটে বিশ্বকর্মা জগতে পূজিত হয়ে এসেছেন। তার কাছে মাথাটা নামিয়ে সৎ জ্ঞান যেন আমরা প্রার্থনা করি, এইটুকুই সবার কাছে নিবেদন। নিতাই গৌর হরি বল। দেব কারিগর বিশ্বকর্মা, আপনি যেদিকে যাবেন, ভগবানের দ্বারকাপুরী, রাবণের লঙ্কা, স্বর্গ, ইন্দ্রের স্বর্গ, সব কার নির্মিত? বিশ্বকর্মা নির্মিত। কত কল্যাণ করেছিলেন। নিজের জামায় সূর্যের অহংকার ভাঙার জন্য এক সূর্যকে ভেঙে 12টা সূর্য করেছিলেন। কয়লা ভাঙলে যেমন কয়লার গুঁড়ো পড়ে, নাড়ু পাকালে যেমন নাড়ুর গুঁড়ো পড়ে, সেই গুঁড়োগুলো দিয়ে আবার নাড়ু তৈরি হয়, হয় না? ঠিক তেমনি সূর্যকে ভাঙলো, সূর্যের যে বিচ্ছুরিত শক্তি সেগুলোকে একত্রিত করে 3টি অস্ত্র বিশ্বকর্মাই নির্মাণ করেছেন। একটি হচ্ছে ব্রহ্মার শক্তি, একটি হচ্ছে শিবের ত্রিশূল, আর একটি হচ্ছে ভগবানের সুদর্শন চক্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কত কথা বললে শেষ হবে না। দেব কারিগর বিশ্বকর্মা, আর তারই সন্তান ময়দানব, যিনি অসুরদের কারিগর। হরি বল। ঘৃতাচি আর বিশ্বকর্মা অভিশপ্ত হয়ে এই মর্তধামে আসেন, আর তাদের সন্তান হয় 9টি। তারাই যথাক্রমে জগতের কারিগর, মানে মালাকার, স্বর্ণকার, কর্মকার, কুম্ভকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারা বিশ্বকর্মার বরপুত্র। তার মানে বিশ্বকর্মা দেখুন যন্ত্রপাতি এবং জ্ঞান কর্মের মধ্যে সংযোগ ঘটাবার দিব্য জ্ঞান প্রদান করতে পারেন। আমি এটুকুই বলবো, চৈতন্য মহাপ্রভুর কথা বলতে গিয়ে এতগুলো কথা যখন বললাম, এটুকুই বলবো যে সবাই জ্ঞান আর বিবেককে জলাঞ্জলি দিয়ে কর্ম করবেন না, তাহলে সেই কর্মে ভগবান প্রাপ্তিও হবে না, সেই কর্মে আপনার জীবনের পথ চলাটাও সুন্দর হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে চৈতন্য মহাপ্রভুর এই ভাব কেন জানেন? কারণ কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব করিল মনে বাসু ঘোষে গান, সে ভাব করিল মনে বাসু ঘোষে গান। ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, পূর্বলীলার ভাব প্রভুর মনেতে পড়েছে। সেই পূর্বলীলার ভাবে আজ নবদ্বীপ মাঝারে, পূর্বলীলা ভাবে প্রভু 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 নবদ্বীপ মাঝারে। মনেতে পড়েছে সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। বাসু ঘোষে গান রে, সেই ভাব বাসু ঘোষে গান রে মনি মনি রে, সেই ভাব বাসু ঘোষে গায় রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। গৌরচন্দ্রিকা আস্বাদন করলেন। গৌরচন্দ্রিকা শুনলেই বোঝা যায় যে বিষয়বস্তু কি হতে পারে। চৈতন্য মহাপ্রভু নদিয়াবাসীকে বললেন, তোমরা দান দাও, ভগবানের চরণে আত্মনিবেদন করো, তবেই তোমাদের রাস্তা তোমরা পাবে। আজকে বিষয়বস্তু হচ্ছে ভগবানের দান লীলা। দান লীলা যদিও কৌতুক রসের লীলা, কিন্তু তবুও এর মধ্যে আধ্যাত্মিক তত্ত্ব আছে। আজকে তত্ত্বগুলি আমরা গ্রহণ করব, তথ্যগুলি আমরা গ্রহণ করব এবং নিজেদের জীবনের পথ চলাটা সুন্দর করার চেষ্টা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। দান কেলি কৌমুদি, সেই গ্রন্থ থেকে এই লীলাটির উদ্ভব আমরা সাধন করছি, ভগবানের দান লীলা। তা চলুন রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মন রেখে একটু লীলার কথা শুনি। আমি তো লীলার এখানে আসার আগেই ইতিপূর্বে শুনেছি। আমি জিজ্ঞাসা করি, বিরহ উৎসব তো, বিরহের কথা বলে, বাবা বিরহ বটে, আবার নাতি, ছোট্ট ছোট্ট নাতি নাতনি যারা আছে, হ্যাঁ দাদু আর কটা দিন হলে 100 বছর পূরণ হতো, তাই তারা একটু আনন্দও করবে, তাই আপনি একটু
ভজন টজনও করবেন, সেদিকটা খেয়াল রেখে আমরা সেভাবেই পরিবেশন করব। বিরহ থাকবে এবং শেষে আনন্দও থাকবে। আজকে আমরা সকলে হরিনামকে মাধ্যম করে ভগবানের চরণে আত্মনিবেদন করার জন্য এসেছি এখানে। যে মহাত্মার বিদেহী আত্মার মঙ্গল কামনার্থের আজকের এই আয়োজন, যিনি আমাদের চোখের সামনে আজকে নেই, কিন্তু তিনি চিরদিন থাকবেন কোথায় জানেন? ভালোবাসার মানুষের হৃদয় জুড়ে। আমার খুব মনে পড়ে যায় মা, আনন্দবাজার পত্রিকাতে দেখছি একটা খবর, একজন সেনাবাহিনীর যুবক ভারত মায়ের বীর সন্তান মারা গেছে। তার শেষ দিনে বন্দুকধারী সেনাবাহিনী তারা গান ফায়ার করছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছে। ঠিক সময় মতো অফিসার আদেশ দিচ্ছে যে তোমরা গান ফায়ার করে বন্দুকে গুলি নিক্ষেপ করে আকাশে শ্রদ্ধা দাও। তা সবাই বন্দুক তুলে গান ফায়ার করলো, কিন্তু একজন পারল না। অফিসার খুব বকছে, ওবে ইওর ডিউটি, আপনি আপনার কর্তব্য পালন করুন, আপনার শাস্তি হবে। আপনি কেন বন্দুক নামিয়ে দিলেন? তখন যাকে বলছে সে বন্দুকটা ধরে আছে ঠিকই, তবে থরথর করে হাতটা তার কাঁপছে আর চোখ থেকে তার জল পড়ছে। সেও কিন্তু সেনাবাহিনীরই, যে মারা গেছে সেও সেনাবাহিনী, ভারত মায়ের বীর সন্তান, আর তার স্মৃতির উদ্দেশ্যে যারা গান ফায়ার করছে তারাও কিন্তু সেনাবাহিনীরই জওয়ান। হাত কাঁপছে, চোখ থেকে জল পড়ছে। অফিসার বলছে, কি হলো, আপনি আপনার কর্তব্য পালন করলেন না? তখন ওই সেনাবাহিনীর জওয়ান বলছে, স্যার সবাই সবার কর্তব্য পালন করলো, কিন্তু আমি পারলাম না। কেন জানেন? কারণ আজকে যার শেষ দিনে এই শ্রদ্ধা জানানো হচ্ছে সে আমার নিজের ভাই। ভাইয়ের মুখটা মনে পড়লো, আমার বন্দুক তোলার মতো শক্তিটা হারিয়ে গেল। আমি বললাম কেন জানেন মা, মানুষের জন্ম মৃত্যু হচ্ছে জীবনের পরম দুটি সত্য। জন্ম হয়ে গেছে, আর কিছু বাকি নাই। মৃত্যুটা বাকি আছে, যেটা সবার হবে, সেটা মেনে নিলেই মঙ্গল। সবাইকে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে, আপনজন যারা হারায় তাদের যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা ভাগ করার কিন্তু সামর্থ্য সবার নাই। যার হয় সেই বোঝে। আমরা শুধু সাক্ষী থাকতে পারি, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, কিন্তু যারা আপনজন হারিয়েছে তাদের যন্ত্রণাটা ভাগ করার ক্ষমতা আমাদের নেই। ভগবানের কাছে সবাই প্রার্থনা করুন, বাবার আত্মা যেন বিষ্ণু পাদ পদ্ম লাভ করে, আনন্দময়ের চরণে প্রভু যেন ঠাঁই পান, বাবা ঠাকুর যেন ঠাঁই পান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। সর্বশ্রেষ্ঠ দান হরিনাম সংকীর্তন। আজকে সর্বশ্রেষ্ঠ দানে আজকে বিষয়বস্তু হলো দান লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। চলুন সবাই মিলে একটু রাধা রানীর নাম মুখে করে কৃষ্ণ চরণে মন রেখে কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 রাধে, জপ রাধে 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 রাধে, जप राधे राधे, 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 जप राधे राधे।
छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। खजिरारी नैनन वाला श्याम बड़ा मद वाला है। खजिरारी नयन वाला श्याम बड़ा मत वाला है। जपो जहाँ भी राधा रानी, जब जहाँ भी राधा रानी, जब जहाँ भी राधा रानी, श्याम पीछे पीछे जपो। राधे राधे जप राधे राधे, 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 जप राधे राधे। श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे। साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सांवला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, 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 जप राधे राधे। बोलो राधे राधे, क्यों बोले ना राधे राधे, क्यों बोले ना রাধে না। क्यों बोले ना। আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন শুনতে পাচ্ছেন না, মা বয়স বাড়ছে তো কানে কম শুনছে। একটু জোরে বলে দেবেন তো, হাত দুটি তুলে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে राधे राधे प्रेम से बोलो राधे राधे, जय जय राधे, जय राधे, विश्वभानु दुलारी, राधे राधे, भवानी प्यारी, ओ राधे राधे, हम सबकी प्यारी, राधे राधे, बोलो प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, मृदुवंशी में, राधे राधे, राधे बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, जमाई ठाकुर जी, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशीवट में, राधे राधे, यमुना तट में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, जय जय राधे, राधे राधे, वृंदावन में, राधे राधे, बरसाने में, राधे राधे, रावण धाम में, राधे राधे, नंदगांव में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, একবার বাহু তুলে राधे राधे, সবাই মিলে राधे राधे, जय जय राधे, जय जय राधे, श्यामी राधे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, सबकी राधे, राधे राधे, बोलिए राधा रानी की। जप राधे राधे, 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 जप राधे राधे। সবাই বলো রাধা রানী की, जय শ্যাম সুন্দর की, जय বৃন্দাবন ধাম की, जय নিজ নিজ গুরু গোসাই की। जय।
বিষয়বস্তু ভগবানের দান লীলা। আজকে ভগবত চরণে ব্রজগোপীরা যেমন দান দিয়েছিল, কীর্তন গান শ্রবণে আমরাও যদি প্রভুর চরণে কিছু দান দিতে পারি তবেই আমাদের কীর্তন শোনা সার্থক। লীলার শুরু কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণসখা নিয়ে গোষ্ঠ গোচারণে বিহার করছেন। ভগবান খেলছেন, খেলতে খেলতে ভগবানের আজকে হঠাৎ মন খারাপ হয়ে গেছে। বংশী বটের নিচে ভগবান অধবদনে দাঁড়িয়ে আছেন, মাথা নামিয়ে দাঁড়িয়ে আছেন। দেখবেন মরম কথা কিন্তু প্রিয় বন্ধুরা, প্রাণবন্ধুরা বুঝতে পারে না? ভগবান মন খারাপ করে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছেন। ভগবানের সখা সুবল এসে বলছে, ভাই আজকে তোকে দেখে মনে হচ্ছে যে তোর খেলাতে মন নাই, কি হয়েছে বলতো? ভগবান বললেন, সুবল আমি তোকে বলতে পারবো না। সুবলের একটু অভিমান হলো। সুবল বলে, ভাই আপন মরম কথা না কহব যথা তথা। মনের কথা যখন তখন যেখানে সেখানে বলতে নাই, এটা ঠিক, কিন্তু আমি তো তোর প্রাণ সখা। শ্রীদাম সুদাম প্রিয় সখা, দাম বসুদাম প্রিয় নম্র সখা, আর মধুমঙ্গল সুবল এরা হচ্ছে প্রাণ সখা, আমার প্রাণ সখা। তুই আমাকে বলবি না? তোর কেন মন খারাপ? কৃষ্ণ বলছে, দেখ সুবল, তোকে না বলা কথা আমার কিছু নেই, কিন্তু ওই দেখ, তাকিয়ে দেখ দূরে আসতে, ওখানে কথা কম। ও দিদি ভাই, কীর্তনের আসরে কথা বলতে নেই গো। অনেকের অনেক কথা থাকতে পারে, আপনার কথা বলাতে আসরটা নষ্ট হবে। মা একটু আড়ালে গিয়ে বলবেন। এত মানুষ এই দুর্যোগকে পিছুক ফেলে এখানে আগ্রহ করে এসেছে, বলুন মা, সবার সময়ের বড় দাম। আমি যেমন কর্মক্ষেত্রে এসেছি, এটা আমার কাজ, তেমনি নিজেদের কাজ ফেলে যারা এখানে বসে আছে 3 ঘন্টা সময় দিয়ে, তাদের সময়েও অনেক মূল্য। চেষ্টা করবেন যেন আমার কোনো আচরণে 10-এর কষ্ট না হয়, তবে অপরাধ হবে। এই পুণ্যতীর্থে এসে অপরাধ নিয়ে ঘর ফিরতে হবে না। শুনুন, সুবল বলছে, ভাই তুই আমাকে বলবি না তোর মনের কথা? কেন দুঃখ তোর, কেন মন খারাপ? কৃষ্ণ বলছে, তোকে না বলা কথা আমার কিছু নেই, কিন্তু তাকিয়ে দেখ, ওই দেখ বলরাম দাদা কাছে আছে। বলরাম দাদার সামনে তো আমি সব কথা তোকে বলতে পারবো না, কারণ রাধারানীর কথা বলরাম দাদার সামনে বলা যাবে না। কেন বলুন তো? প্রাণনাথের দাদা কে হয় সম্পর্কে? কে হয় গো? গোবিন্দ তো জগৎ স্বামী। আচ্ছা, স্বামীর দাদা কে হয় সম্পর্কে? ভাসুর নাকি? এখন আর ভাসুর নাই, এখন বদ্দা মেজদা। আগে বলতো ভাসুরের মানে একটু ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে গোবর খেতে হতো বা গঙ্গা স্নান করতে হতো। এখন ড্যাং ড্যাং করে ভাসুরের হাত ধরে মেলা ঘুরে এসে বলছে, বদ্দা মেজদার সঙ্গে মেলা ঘুরে এলাম। তা যাই হোক, কথা হচ্ছে দাদার কাছে রাধারানীর কথা বলা যাবে না বন্ধুকে। তাই বলছে, বলরাম দাদা দাঁড়িয়ে আছে দূরে, আমি কি করে তোকে বলবো এই সময়? তখন দূরে দাঁড়িয়ে বলরামচন্দ্র মনে মনে ভাবছেন, আহারে আমি কেন দাদা হতে গেলাম? আমি বড় হয়েছি বলে আজকে ভাইয়ের লীলায় অংশগ্রহণ করতে পারলাম না। তাই হে জীব, আমার মতো তোমরাও যেন কেউ বড় হতে যেও না। বড় হতে চাও যদি ছোট হয়েও আগে। দাদার দুঃখের কথা কৃষ্ণচন্দ্র বুঝতে পেরে বললেন, দাদা তুমি চিন্তা করো না, এ যুগে তুমি আমার লীলায় অংশগ্রহণ করতে পারলে না, কিন্তু আগত কলিকালে যেদিন আমি চৈতন্য হব, নিমাই হব, গৌরাঙ্গ হব, সেদিন তুমি হবে দাদা নিতাই। আমার লীলা তুমি আগে জেনে জগৎকে জানাবে, নচেত জগৎ জানতে পারবে না। আজ থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু একটা ট্রেন দিয়ে গেছেন উপহার। ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী কিংবা বুলেট ট্রেনের থেকে অনেক বেশি স্পিড। যে ট্রেনটার নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু প্রেম এক্সপ্রেস। প্রেম এক্সপ্রেস ট্রেনটা ছাড়ে নবদ্বীপ থেকে, দাঁড়ায় একবারে বৃন্দাবনে। ওই ট্রেনের টিকিট যদি কাটতে হয় তাহলে একজনের কাছে টিকিট পাওয়া যায়। গৌরাঙ্গের প্রেম এক্সপ্রেসে চাপার টিকিট দেবে কে? নিতাই চাঁদ, নিতাই গৌর হরি 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 বল। ওই জন্যই বলে, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই,
ভজনিতাই 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 তোমরা ভজনিতাই 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 আস্তে। ভজনিতাই বলছে তোমরা ভজনিতাই মানে নিতাই ভজ, কেন ভজবে? ভজনিতাই, এতদিন ভজনি তাই ভজনিতাই 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 ভজনিতাই। ওই বড় বক্সটার সামনে যে মা একটু বসে আছেন, বক্সটা ছেড়ে বসে দেবেন একটু। হ্যাঁ, সাউন্ডটা বক্স থেকে আসছে তো, বক্সটা একটু সরে বসবে। তার মানে এতদিন ভজনী তাই ভজনী তাই। কেন ভজবে? কারণ কলিকালের ভজনী তাই ভজনী তাই ভজনী তাই ভজনী তাই ভজনিতাই 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 ভজনিতাই। নিতাই ভজলে গৌর পাবে ভজনী তাই ভজনী তাই। তোমরা নিতাই ভজলে গৌর পাবে, আবার গৌর ভজলে ব্রজে যাবে। তোমরা নিতাই হরি হরি। ভজলে গৌর পাবে, গৌর ভজলে বজে যাবে তোমরা নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বজে যাবে নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে বজে যাবে তোমরা ভজনিতাই ভজনিতাই। হরি বল। বলরামচন্দ্র বললেন বেশ ভাই, এই দেখ আমি এখানে ঘুমিয়ে পড়লাম, কপট নিদ্রায় ঘুমিয়ে পড়লাম। আহা, হরি বল। বলরাম দাদা বললেন আমি ঘুমিয়ে পড়লাম ভাই, আজ থেকে আমি তোর লীলাতে আর নাই। তবে যেদিন নিমাই হয়ে কলিকালে যাবি সেদিন দাদা চৈতন্য হও বলে বা চৈতন্য হও বলে আমাকে উঠিয়ে নিয়ে যাস। হরি বল। এই বলাই দাদা শুরু ঘুমিয়ে পড়লেন, এবার কৃষ্ণচন্দ্র লীলা করবেন। হরি বল। আচ্ছা, তালের নাম হচ্ছে মধ্যম দশকোষী তাল। পদটার নাম হচ্ছে খেলা রসে ছিল কানাই সবলেরও শনে, হেনকালে রাধা বদন পড়ি গেল মনে। হরি বল। কত সুন্দর গান দেখুন। রাধে। হায় আছে বিনোদ খেলা খেলা রসে ছি ইলো ও ছিল সুবলারো আহায় আজি বিনোদ খেলা মরম সখা সুবল সনে ও আহায় আজি বিনোদ খেলা মরম সখা সুবল সনে ওই যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবন সনে যমুনা পুলিন
যমুনা পুলিল রঙ্গে মরণ সখা সুবল সনে যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুমন সনে। যমুনা পুলিল রঙ্গে মরণ সখা সুবল সনে। আজ বিনোদ খেলা খেলা রসে ছিল, খেলা রসে ছিল কানাই সুবলারো শনে। হেন কালে রাধা বদন পড়ি গেল মনে, তাই আপনারও ধেনু সব সঙ্গী গণিক দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সবে সঙ্গীগণ দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ওগো রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া। বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি। বাজে বাঁশি। এই দেখ তোর বাজে বাঁশি। কার বাজে? ছোট্ট বাবুর একা নয়, যারা হরিনাম শুনছি এত সুন্দর দেহ বাঁশি পেয়েও যারা উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাসি বাজে বাসি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাসি বাজে বাসি। আমি বললাম বাজে বাঁশি, তাহলে বাঁশিটাকে যদি বাজাতে হয় তাহলে আমার সঙ্গে একটু বাজিয়ে দেবেন। বেশি কিছু করার দরকার নাই, হাত আছে বদন আছে, হাতে কাম মুখে নাম। আমার সঙ্গে বলুন, আমি বলবো আর আপনারা আমার পরে পরে বলবেন। রাধে বলে বাজে বাঁশি, রাধে বলে বাজে বাঁশি। ছোট্ট ছোট্ট করে তালি দিয়ে করতালি সেবা, আর বদনে একটু করে আমার সঙ্গে বলুন, রাধে বলে বাজে বাঁশি, রাধে বলে বাজে বাঁশি। রাধে বলে বাজে বাঁশি। এবার আমি একটা করে রাধারানীর নাম বলবো আর আপনারা বলবেন রাধে বলে বাজে বাঁশি। রাধে বলে বাজে বাঁশি, রাধে বলে বাজে বাঁশি। বৃন্দাবন বিনাশিনী, রাধে বলে বাজে বাঁশি। কৃষ্ণ মন মোহিনী, রাধে বলে বাজে বাঁশি। শ্যামর থার শিরোমণি, রাধে বলে বাজে বাঁশি। শ্যাম গরবের গরবিনী, রাধে বলে বাজে বাঁশি। বৃষভানু রাজদুলালী, শ্যাম হৃদি সায়নী, শ্যাম সরোবরের মোরালিনী। বাজে বাঁশি রাধে রাধে বলে আরে কি বা, বাজে বাঁশি রাধে রাধে বলে আরে কি বা, বাজে বাঁশি রাধে রাধে বলে। বাঁশি বাজলে, তবে আমি প্রথমেই বলেছি মা বাঁশি বাজছে ঠিকই, তবে সবাই শোনে না সমান। যার যেমন কান সে তেমন বাঁশি শোনে। মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি, মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি। পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আনি। বলে ননী দে মা নন্দ রানী, ননী দে মা নন্দ রানী। আমি জঠরে জ্বালা সইতে নারী, ননী দে মা নন্দ রানী। জঠই জ্বালা সইতে নারী, ননী দে মা নন্দ রানী। হরি বল। মা যশোদা বাঁশি শুনছে সব সময়, মা গো জঠরের জ্বালা আর সহ্য করতে পারছি না, মা ননী দাও। আজকে ভগবানের বাঁশি যারা শুনতে পাচ্ছে বাবা, প্রথম কথা তারা ভক্ত। এই যে কীর্তনের আসরে আজকে যারা এসে বসেছেন, আপনারা কি ভাবছেন? আপনারা স্বইচ্ছায় বসেছেন?
আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। আপনি ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, নবদ্বীপ যাবেন, মায়াপুর যাবেন, কিংবা কৃষ্ণনগর যাবেন, কিংবা বীরভূমে যাবেন জয়দেব মেলা, কিংবা গঙ্গাসাগরের মেলা। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন বাস স্ট্যান্ডে, আপনার ইচ্ছা আছে, কিন্তু যদি আমার প্রভুর ইচ্ছা না হয় তাহলে বাস স্ট্যান্ড থেকে আপনাকে ঘর আসতে হবে। দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে বসবো গান শুনবো বললেও শোনা হবে না। ভাগ্য দুটি কি জানেন? একটা হচ্ছে সুকৃতি, মানে কিছু ভালো কর্মের জোর আছে তাই হরিবাসরে জায়গা পেয়েছি। আর একটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, না হলে হবে না। মা যশোদা কৃষ্ণের বাঁশি সর্বদা শোনে, কেন শোনে জানেন? ওই যে বললাম কৃপা করেছে তাই তো কৃষ্ণ পেয়েছে। পূর্বজন্মে মা যশোমতী ছিলেন ধরাসতী, দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী। দ্রোণ ব্রাহ্মণ নিষ্ঠাবান, কিন্তু দ্রোণ ব্রাহ্মণ ছিলেন অন্ধ। তার স্ত্রী মা ধরা, পতিব্রতা নারী, স্বামী সেবা করে। একদিন ভগবান শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে বলছেন, চলো আজকে আমার ভক্তের বাড়ি তোমায় নিয়ে যাই। ভগবান এলেন গুরু রূপ ধরে, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব বৈষ্ণব রূপে এলেন। গুরু বৈষ্ণব দরজায় দাঁড়িয়ে আছেন, ডাক দিলেন, দ্রোণ দ্বার খুলো। গুরুর বাণী শুনে দ্রোণ বললেন, যাও ধরা, দেখো মনে হচ্ছে গুরুদেব এসেছে, তাড়াতাড়ি করে নিয়ে এসে যত্ন করে সেবা দাও। যথাযোগ্য উত্তম আসনে বসিয়ে সেবা দিচ্ছেন মা ধরা। কিন্তু সেবা দিতে গেলে তো ঘরে কিছু থাকতে হবে। অভাগিনী মা স্বামীর কাছে এসে বলছে, স্বামী গো, আজকে আমার ঘরে গুরু বৈষ্ণব এসেছে, কিন্তু সেবা দেবার মতো কিচ্ছু আমার ঘরে নাই, তুমি একটু অপেক্ষা করো, আমি ভিক্ষা করে কিছু আনি। শুধু বিষ্ণু মহেশ্বর নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনাই মাকে পরীক্ষায় ফেলল। বিধির এমন বিধান, দরজায় দরজায় ভিক্ষা করেও কিছু জোগাড় করতে মা পারল না। বিমুখ হয়ে ঘরে ফিরে আসবে, এমন সময় মা দেখছে ঘর আসার একটু আগে পথের পাশে এক মুদি দোকান খুলেছে। একটু মনিটরের সাউন্ডটা বাড়িয়ে দেবেন দাদা ভাই, একটু মনিটর বাড়িয়ে দেবেন। এটা এক মুদি দোকান খুলেছে। মুদির কাছে গিয়ে বলছে, মুদি, আমার ঘরে বৈষ্ণব, আমার ঘরে গুরু অপেক্ষা করছে, আমি যদি সেবা না দিতে পারি আমার কুলের অমঙ্গল হবে। বাবারে, আজ আমি ভিক্ষা করে কিছু পাই নাই, তুই আজকে কিছু আমায় ধার দে, একটু তন্ডুল মানে চাল ধার দে, আমি ভিক্ষা করে তোকে পরে শোধ করে দিয়ে যাব। দোকানদার বলে, ধারে কারবার নাই, আমার সময় নষ্ট করো না তো, যাও যাও এখান থেকে যাও। ধরামা বললেন, দেখ মুদি বাবা, আমি ভিক্ষা চাইছি তোর কাছে রে, ধরে নে তোর কাছে ভিক্ষা চাইছি, তুই একটু তন্ডুল দে, আমি যেন গুরু বৈষ্ণবের মান রাখতে পারি, আমার কুলের মান রাখতে পারি। তোকে দেবার মতো আমার সত্যি কিছু নাই বাবা, তুই যদি বলিস আমি দেহের মাংস তোকে বন্ধক দেব। বলে, তোমার মতো কত এলো আর কত গেল, মুখে বলা খুব সোজা, হ্যাঁ, মুখে বড় বড় কথা, কই দাও দেখি। মা ধরা বলে, বাবা, আমি তোকে মাংস বিক্রি করলে তুই আমাকে চাল ধার দিবি, চাল ভিক্ষা দিবি, তবে একটু দাঁড়া, আমার এই দেহের অধিকারই হচ্ছে আমার স্বামী, আমার এই দেহের অধিকার আছে তার, আমি তার কাছে অনুমতি নিয়ে আসি। মা ঘরে এসে দ্রোণ ব্রাহ্মণকে বললেন, স্বামী গো, আমি কোথাও কিছু জোগাড় করতে না পেরে তোমার কাছে এসেছি। বললে, ধরা কিচ্ছু জোগাড় পেলে না? বলে, একটা উপায় পেয়েছি, এক দোকানদার আমাকে বলেছে চাল ধার দেবে যদি আমি আমার দেহের মাংস বিক্রি করতে পারি। স্বামী গো, তুমি তো আমার দেহের স্বামী, দেহপতি, আমার এই দেহের অধিকার তোমার,
তোমাকে না জিজ্ঞাসা করে আমি কি করে আমার দেহের মাংস বিক্রি করতে পারি বলো? আমি যদি তোমার কাছে অনুমতি চাই, তুমি কি অনুমতি দেবে আমার মাংস বিক্রি করার? দ্রোণ ব্রাহ্মণের চোখে জল, বলে ধরা তোমার মতো ভাগ্যবতী আমি পেয়েছি, আমার সৌভাগ্য। আমি তো সেবাই কিছু দিতে পারলাম না, তুমি যদি দিতে পারো, তোমার গুণে যদি আমারও একটু পুণ্য সঞ্চয় হয়। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা এলেন ওই দোকানদারের কাছে, এসে বলে মুদি দে বাবা, আমাকে অস্ত্র দে। একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটি কর্তন করলেন, কেটে নিজের দেহের মাংস দোকানদারকে তুলে দিলেন। বললেন মুদিরে, নারীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে নারীর স্তনপাত্র, যাকে বলে স্বর্ণপাত্র। আজকে আমার এই সোনার পাত্র আমি তোকে বন্ধক দিলাম, আমি তোকে বিক্রি করলাম। চমকে উঠেছে দোকানদার, কেউ নিজের দেহের মাংস বিক্রি করতে পারে? বিশ্বাস হচ্ছে না তার। মা ধরার দিকে তাকিয়ে বলছে, মাগো তুমি সত্যি সত্যি তুলে দিলে ঠিক, কিন্তু তোমার চোখে যে জল, না 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 না, কেউ যদি কষ্ট পেয়ে কোনো কিছু দান করে, সেই দান নিয়ে আমি কি নরকে যাব? না না, আমি নিতে পারবো না মা, আমি নিতে পারবো না। মুদি, তুই আমার চোখে জল দেখলি, কিন্তু ভালো করে দেখলি না তো আমার কোন চোখে জল। ভালো করে তাকিয়ে দেখ, আমার দক্ষিণ চোখে জল, আমার বাম চোখে জল নাই। কেন জানিস? আমার বাম স্তনটি আজকে গুরু গোবিন্দের সেবায় লেগেছে, তাই আমার দক্ষিণ স্তনটি, আমার ডান স্তনটি কাঁদছে, তাই তো দক্ষিণ নয়ন থেকে অশ্রু ঝরছে। আমাকে কেঁদে কেঁদে কি বলছে জানিস? যে যদিও আমাদের স্থান একই জায়গায়, দক্ষিণ স্তন কেঁদে বলছে বাম স্তন সেবায় লাগলো, আর আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসত করে, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসতি করে, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। রক্তাক্ত দেহে অন্ন রন্ধন করে গুরু বৈষ্ণবের সেবা দিলেন। গুরুরূপী নারায়ণ বললেন, মা তুমি যে ঋণে আমায় ঋণী করলে, সেই ঋণ থেকে আমি মুক্তি পাবো কি করে? জগতে তোমার সন্তান রূপে আমার নাম থাকবে, তুমি হবে যশোদা আর আমি হব তোমার গোপাল। দেবাদিদেব মহাদেব যিনি বৈষ্ণব রূপে এসেছেন, তিনি বললেন, মা আমি তোমাকে পরীক্ষা করেছিলাম দোকানদার সেজে, তবে আজকে আমি কথা দিলাম, তুমি তোমার দেহের স্তনপাত্র আমাকে বিক্রি করে দিয়েছো গুরু বৈষ্ণবের সেবায়। আমি আশীর্বাদ করলাম, তা থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, বিল গাছের, আর সেই বিল্লপত্র এই মহাদেবের সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। শুনছে বাঁশি এমনি এমনি, কৃপা করেছে তাই তো পেয়েছে। হরি বল। রাধে। মা যশোদা বাঁশি শোনে, আর এদিকে সখাগণ শোনে বাঁশি, আর বেলা নাই।
গগন শুনে বাঁশি আরে বেলা নাই শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে শ্রীমতী এসোরায় শুনিল বাঁশি দান ঘাটে এসোরায় শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায় শ্রীমতী শুনিল বাসিদান ঘাটে সোনায় বেলায় বেলায় ঘাটে এসোরায় বেলায় বেলায় ঘাটে এসোরায় যা আছে ঘটে ঘটবে ঘাটে বেলায় বেলায় ঘাটে এসোরায় আছে ঘাটে ঘটবে নানা ঘটে বিলম্ব আর ভালো নয় রা তা ঘটিবে ঘাটে বিলম্ব আজ ভালো নয় ভাই আছে ঘাটে তা ঘটিবে ঘটে বিলম্ব আজ ভালো নয় ভাই আছে ঘাটে তা ঘটিবে ঘাটে বেলায় বেলায় ঘাটে এসোরায় শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায় হরি বল বড়াইয়ে দেখিয়ে রায় মুচুকি হাসে বড়াইয়ে দেখিয়া নাই মুচো কি হাসে এবার বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে আজকে শুনুন ভগবানের কাজ একটা লাল সিঁদুরের টিপ নিয়েছে এই লম্বা তিলক মাথাতে একটা গামছা কোমরে একটা গামছা ধুতিটাকে যুদ্ধ করার মতো মানে মালকোচা পেছনে একটা কোচা কাঁচা করার পর এই সামনের ধুতিটাকে এই দিক থেকে ঘুরিয়ে এমনি করে রাখালিয়া বেশ ভগবান আজকে নিজের সাজার পর একটা ঘটে আম্রপল্লব খোসা শুদ্ধ নারকেল তাতে আবার সিঁদুর লাগানো তলে শস্যদানা পাশে একটা পাত্র রেখেছে বড় লেখা আছে দান পাত্র চার মাথার মোড়ে আজকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে দানি সেজে মানে রাস্তা দিয়ে যারা পারাপার করবে মথুরা রাজা কংসের মনোনীত দানি রূপে ভগবান আজকে দাঁড়িয়েছেন ভগবান আজকে দানি হয়ে দাঁড়িয়েছেন যারা নদী পথে যাবে তাদের জন্য ঘাটোয়াল আর যারা সড়ক পথে যাবে তাদের জন্য দানি আজকে কৃষ্ণ দানি সেজে দাঁড়িয়েছে শুধু দাঁড়ালেই তো হবে না বাঁশি বাজাতে হবে ভগবান বাঁশি বাজিয়ে দিয়েছে কেন রাধারানীকে তো খবরটা দিতে হবে যে আমি তোমার জন্য রাস্তায় চার মাথার মোড়ে দাঁড়িয়ে আছি তুমি এসো রাই যেই না বাঁশি বাজিয়েছে আর বাঁশি শুনে বিনোদিনী অস্থির হইয়া বাঁশি শুনে বিনোদিনী অস্থির হইলা শুনে বিনোদিনী অস্থির হইয়া বধূরে ভেটিতে যায় আপনারে দিয়া মধুরে দেখিতে দায় আপনারে দিয়া মধুরে দেখিতে যায় আপনারে দিয়া রায় সে ক্ষণ কহে এই কথা বটে রায় শেখরে কহে এই কথা বটে চলো সবে যাব মোরা যমুনার তটে চলো সবে যাব মোরা যমুনার তটে ওগো চলো সবে যাব মোরা যমুনার তটে চলো চলো কৃষ্ণ দর্শনে চলো চলো কৃষ্ণ দর্শনে রসের বদন হেরবে যদি চলো যাই কৃষ্ণ দর্শনে রসের বদন ঘেরবে যদি বলিতায় বিশাখা রসের বদন হেরবে যদি ললিতায় অভিশাখা রসের বদন হেরবে যদি ললিতায় অভিশাখা রসের বদন হেরবে যদি চলো চলো যাই দর্শনে বাসুলিয়া দেশে কহে যায় চন্দ্রাসে ধনে বাঁশি শুনেছে রাধারানী আর বাঁশি শুনে রাধারানী মনে মনে ভাবছে বাদিনীর ঘরে আমি থাকি আমি কি করে যাব অঘটন ঘটন পটিয়সী মা যোগমায়া বৃন্দাবনে যার রূপ হচ্ছে মা কাত্যায়নী অষ্টভুজা 8টি ভাত যার অষ্টভুজা মা কাত্যায়নী মায়ের নামটা কেন মা দুর্গারই আরেক নাম কাত্যায়নী যোগমায়া কাত্যায়নী নামটা কেন কাত্যায়নী নামটা মানে কার্তিক জননী মা যে দুর্গার কাছে কার্তিক থাকবে সেই রূপটি হচ্ছে কাত্যায়নী রূপ কার্তিক যুক্ত দুর্গা কার্তিক থাকবে যেখানে মায়ের কাছে সেটা হচ্ছে কাত্যায়নী রূপ